শুভ সকাল। আজ 15ই মাঘ 1431, ইংরাজির 29শে জানুয়ারি 2025। 29শে জানুয়ারি 1613 গালিলেও প্রথম নেপচুন গ্রহ অবলোকন করেন। 29শে জানুয়ারি 1780 কলকাতা থেকে যাত্রা শুরু করে 2 পৃষ্ঠার এক ইংরাজি সংবাদপত্র বেঙ্গল গেজেট। এই পত্রিকাটির মালিক, সম্পাদক ও প্রকাশক ছিলেন জেমস অগাস্টাস হিকি। 23শে মার্চ 1782 পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়। আন্তন পাভলোভিচ চেকভ একজন রুশ চিকিৎসক, নাটককার ও ছোট গল্পকার। বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা ছোট গল্পকার হিসেবে তাঁকে বিবেচনা করা হয়। সবচেয়ে বেশি নাটক মঞ্চস্থ হয়েছে এমন নাটককারদের মধ্যে শেক্সপিয়ার ও ইবসেনের পাশাপাশি চেকভের নামও উল্লেখ করা হয়। 1860-এর 29শে জানুয়ারি দক্ষিণ রাশিয়ার বন্দর নগরী তাগানরোগে তিনি জন্মগ্রহণ করেন। ফরাসি নাটককার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিল্প ঐতিহাসিক ও আধ্যাত্মবিদ রোমারোলার আজ জন্মদিন। 29শে জানুয়ারি 1866 ফ্রান্সের ক্লিভেন্সি নামক ছোট্ট এক শহরে এক অভিজাত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। 1906 সালে মাইকেল অ্যাঞ্জেলো ও 1911 সালে তলস্তয়ের জীবনী রচনা করেন তিনি। তিনি ছিলেন একজন ভারতপ্রেমিক ও ভারততত্ত্ববিদ। তিনি মহাত্মা গান্ধী, রামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামী বিবেকানন্দের জীবনীও রচনা করেছিলেন। সময়টা 1896, 29শে জানুয়ারি বুধবার, মাঘী পূর্ণিমা তিথিতে মাদারীপুর জেলার বাজিতপুরে জন্মগ্রহণ করেন স্বামী প্রণবানন্দ। তাঁর বাল্য নাম ছিল বিনোদ। দেশের স্বাধীনতা আন্দোলনকে পরোক্ষভাবে সমর্থন করতেন বিনোদ। 1914 সালে বিনোদকে গ্রেপ্তার করে মাদারীপুর ও পরে ফরিদপুর জেলে আটক রাখা হয়। এরপর তিনি ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেন। রাশিয়ার সর্বশ্রেষ্ঠ কবি ও আধুনিক রুশ সাহিত্যিক আলেকজান্ডার পুশকিনের আজ মৃত্যুদিন। সময়টা 1837। তিনি রচনা করেন আখ্যান, কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস, নন ফিকশন, কাব্যে লিখিত রূপকথা ইত্যাদি। বিশিষ্ট বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক অচিন্ত্য কুমার সেনগুপ্তের আজ মৃত্যুদিন। 29শে জানুয়ারি 1976 72 বছর বয়সে কলকাতায় তাঁর মৃত্যু হয়। রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টিকারী কল্লোল যুগের লেখকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। সকলকেই আমার আনত প্রণাম।